আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রবিউল হাসান রনিম। বর্তমানে পড়ালেখা করছি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আজকে আমরা দেখব এক্সপোনেনশিয়াল কার্ভ ফিটিং। তো এর আগে আমরা কার্ভ ফিটিং এর একটি ভিডিও দেখেছিলাম, সেখানে আমরা লিনিয়ার এবং নন লিনিয়ার দুইটি কার্ভ ফিটিং দেখেছিলাম। তো আজকে আমরা দেখব হলো এক্সপোনেনশিয়াল কার্ভ ফিটিং বা এক্সপোনেনশিয়াল ইকুয়েশন থাকলে সেটাকে আমরা কিভাবে কার্ভ ফিটিং এর মাধ্যমে ম্যাথগুলো করতে পারি। তো আমরা বরাবরের মতোই একটি কোশ্চেন দিয়ে শুরু করব। তো কোশ্চেনটা যদি আমরা দেখি, কনস্ট্রাক্ট এ স্ট্রেট লাইন ফর দি এক্সপোনেনশিয়াল ইকুয়েশন y equal to a into e to the power bx using লিস্ট স্কয়ার মেথড। তো আমরা লিস্ট স্কয়ার মেথড এবং কার্ভ ফিটিং কিন্তু আগে আমরা দেখেছিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হলো আমাদের ইকুয়েশনটা কি দেয়া আছে, y equal to a into e to the power bx ইউজিং, আর লিস্ট স্কয়ার মেথডের মাধ্যমে আমাদের কাজ করতে বলেছে। আর এখানে আমার কিছু x আর y এর ভ্যালু দেয়া আছে। তো আমরা যদি এই ম্যাথটা কিভাবে করতে হয় সেটা দেখি। এর জন্য আমরা এখানে সাইডে চলে যাচ্ছি। এখন যদি আমরা এখানে লিখি যে given that y equal to a into e to the power bx। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এক্সপোনেনশিয়াল ইকুয়েশন আছে। তো এটাকে তো আমাদের নরমাল ফর্মে আনতে হবে। তো নরমাল ফর্মে আনার জন্য আমরা এখানে কি করব, আমরা এখানে উভয় পক্ষে লগ নেব। log y equal to log a to the power bx। তো এখানে যে আমরা লগটা নিয়েছি সেটা হচ্ছিল log e বেস। এরপরে এরপরে আমরা এই পাশে তো সেমই থাকবে log y of equal to এই পাশে দেখেন গুণের সময় আমরা কি জানি, লগ এর হয় যোগ, যেহেতু ই বেস তাহলে আসে হলো এখানে a i প্লাস সরি এখানে প্লাস হবে a প্লাস log e to the power bx। এরপর এখান থেকে log y equal to log a প্লাস, যেহেতু bx উপরে আছে তাহলে bx সামনে এসে করবে bx log e to the power, তো এটা হচ্ছে ক্যান্সেল হয়ে যায়। তো এখানে কি থাকে আমাদের log e to the power e, যেহেতু e বেস তাহলে এটার মান হয়ে যায় 1। তাহলে আমরা ফাইনাল এটার ক্ষেত্রে log y equal to log a প্লাস bx। এখন আমরা এখানে log y equal to ক্যাপিটাল Y, log a equal to ক্যাপিটাল A এবং log এখন b equal to ক্যাপিটাল B এবং আমাদের স্মল x equal to ক্যাপিটাল X যদি ধরি তাহলে আমার এখানে আসে y equal to a প্লাস bx। তো এটা আমরা একটা সমীকরণ পেলাম। এটা আমরা দিলাম 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ দেওয়ার পর এখন যদি আমরা লিস্ট স্কয়ার মেথড অ্যাপ্লাই করি এবং দেখব বাই অ্যাপ্লাই ইন লিস্ট স্কয়ার মেথড। তো লিস্ট স্কয়ার মেথড অ্যাপ্লাই এর পর আমরা এখানে কি পাবো, যেহেতু আমার x এর পাওয়ার আছে 1 তাহলে আমার একবার প্রথমে একবার করতে হবে y, সরি এখানে তো ক্যাপিটাল y ইকুয়াল টু, যেহেতু কনস্ট্যান্ট আছে কনস্ট্যান্টের সাথে আমরা কি করতে পারি n a প্লাস b সামেশন অফ x। আচ্ছা, এটার পরে আমরা এখানে কি দেব, এটার পরে আমরা দেব হলো এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ।
তো এখন আমরা যদি আবার করি এন্ড এখন হচ্ছে হলো এক্স ওয়াই ইকুয়াল টু এ অফ সামেশন অফ এক্স হবে ক্যাপিটাল এক্স, আমি বারবার স্মল এক্স দিয়ে দিচ্ছি এখানে, প্লাস বি অফ সামেশন অফ এক্স স্কয়ার। এটা হচ্ছে আমার 3 নম্বর সমীকরণ। তো আমি সমীকরণ 1 2 3 এ আমার কোন কোন মানটা বের করতে হবে এখান থেকে যদি আমি মার্ক করে নেই যে সামেশন অফ ওয়াই, সামেশন অফ এক্স, সামেশন অফ এক্স ওয়াই, সামেশন অফ এক্স স্কয়ার। তো আমার এখানে একটা দুইটা তিনটা চারটা মান বের করতে হবে, এর জন্য আমি টেবিল তৈরি করব এখন। এখন আমরা যদি লিখি নাও উই construct a table for getting the values of summation of x, summation of y, summation of x, y, summation of x square, summation of x square। তো এখন আমাদের একটি টেবিল বানাতে হবে। তো এখানে আমরা ভ্যালু গুলো বসিয়ে দিয়েছি একটি টেবিল করে। তো আপনারা দেখতে পাচ্ছেন টেবিলে প্রথম আমি এক্স এবং ওয়াই, এটা আমার কোশ্চেন থেকে আমি ভ্যালু গুলো নিয়েছি। আর এখানে আমি ক্যাপিটাল এক্স সমান কিন্তু আমি স্মল এক্স সমান ক্যাপিটাল এক্স ধরেছিলাম। আমি যদি দেখাই এখানে দেখেন আমরা স্মল এক্স সমান ক্যাপিটাল এক্স ধরেছিলাম, তাই আমরা এখানে এক্স এর মান কোনো চেঞ্জ করিনি। কিন্তু আমরা এখানে ক্যাপিটাল ওয়াই সমান আমরা ধরেছিলাম লগ অফ ওয়াই, তাই আমরা লগ অফ ওয়াই এখানে লিখেছি, মানে আমার এই ওয়াই এর মানকে লগ করে যা হবে তা আমার ক্যাপিটাল ওয়াই এর মান হবে, এবং এক্স স্কয়ার আর তারপরে হচ্ছে হলো আমার ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই গুণ করতে হবে। তো মানগুলো যদি আমি এখন এখানে বসিয়ে দিই, আচ্ছা হলো এটা -2.302 মানে 0.798 7654 2.2137, তারপরে হচ্ছে 3.6975 5.1971, তারপরে যদি আমরা পুরো সামেশনটা দেখি 8.7728, আর আমরা এর আগের সামেশনটা যদি দেখি সামেশনটা হবে 7.5। তো এখন যদি আমরা এক্স এর মানগুলোকে স্কোয়ার করি, এখানে হবে 0.25 0.25 1 2.25 4 আর এটা হবে 6.25 আর এটা সামেশন যদি আমরা এখানে লিখি এখানে হবে 13.75। এখন আমরা পরের এক্স আর ওয়াই গুলোকে যদি গুণ করে দেই তাহলে প্রথম তো আসবে 0, যেহেতু 0 আছে, তারপরে আসতেছে হলো আমার -0.399 0.7654 3.3206, তারপর 7.3951, আর এখানে হচ্ছে 12.992, আর আমাদের পুরো সামেশনটি হচ্ছে 4.074। তো এখানে আমরা দেখেন সবগুলো লিখে ফেললাম। এটা কি, এটা হচ্ছে হলো আমার সামেশন অফ এক্স ওয়াই
এটা হচ্ছে আমার সামেশন অফ এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমার সামেশন অফ ওয়াই, এটা হচ্ছে আমার সামেশন অফ ক্যাপিটাল এক্স। তো এখন আমার এই মানগুলো পেয়ে গেছি, তো আমরা এখন এই মানগুলো 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণে বসাবো। তো আমরা এখন এখানে লিখবো ফ্রম ইকুয়েশন টু এফ আর ওয়ান ফ্রম ইকুয়েশন টু তে আমরা কি পেয়েছি, ইকুয়েশন টু তে হচ্ছে প্রথম সামেশন অফ ওয়াই। তো আমরা যদি উল্টে লিখি, তো এখানে এন এর মান কত আছে, এন এর মান আছে 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6। আচ্ছা, তো আমরা এখানে লিখি এর n ইকুয়াল টু 6। আচ্ছা, আমরা যদি একটু উল্টে লিখি তাহলে a অফ 6, আর আমরা যদি 6 টাকে সামনে লিখি 6a 6a প্লাস 6a প্লাস b অফ সামেশন অফ x মানে হচ্ছে হলো 7.5, আর ইকুয়াল টু হচ্ছে আমার সামেশন অফ ওয়াই, ইকুয়াল টু সামেশন অফ ওয়াই হচ্ছে হলো 8.8728। আর এটাকে আমি কয় নম্বর সমীকরণ দিতে পারি, এটাকে আমি 4 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এখন যে আমি 3 নম্বর থেকে পাই ফ্রম ইকুয়েশন থ্রি। তো থ্রিতে আমরা কি পাবো, সামেশন অফ এ অফ সামেশন অফ এক্স। আচ্ছা, এ অফ সামেশন অফ এক্স আমরা লিখলাম 7.5 অফ এ প্লাস 7.5 of a plus b of x square, b of x square, b of x square, x square হচ্ছে 13.75, আর সমান সমান হচ্ছে আমাদের x সামেশন অফ ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ইন্টু ওয়াই, তাহলে 24.074। তো এটাকে দিলাম আমি 5 নম্বর। এখন যদি আমরা 5 আর 6 ই করে পাই, নাও calculating the equation 4 and 5, we get আমরা কি পাই, এখান থেকে আমরা কি পাবো, a এর মান পাবো আর b এর মান পাবো। কিন্তু আমরা যদি এটা ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করে ফেলি, তো এখানে আমরা যদি মানগুলো ক্যালকুলেটরে বসাই 7.5, আর এখানে হচ্ছে 8.7.28, তারপরে হচ্ছে আমাদের 7.5 আর এটা হচ্ছে 13.75b আর 4.074। তো এখানে আমার এক্স আসে, এক্স মানে হচ্ছে a মাইনাস 2.283, আর ওয়াই আসে হলো 2.996। তো এখানে আমরা ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি এর মান বের করে ফেলেছি। মানগুলো আমরা দেখতে পাচ্ছি যে এরকম। তো আমাদের কোশ্চেনে কি চেয়েছিল সেটা যদি আমরা দেখি, কোশ্চেনটা আবার যে কনস্ট্রাক্ট স্ট্রেট লাইন ফর দি এক্সপোনেনশিয়াল ইকুয়েশন এত। তো আমাদের কি বলছিল যে একটি স্ট্রেট লাইন তৈরি করতে বলছিল যে এই ইকুয়েশনের জন্য লিস্ট স্কয়ার মেথড বের করে। তো আমরা যদি স্ট্রেট লাইনটা লিখি, তো নাও ইকুয়েশন আমাদের ইকুয়েশন 1 এ যে y ইকুয়াল টু a টু দি পাওয়ার x, এবং আমরা এটা যে ধরেছিলাম, তো আমরা লিখবো ফ্রম ইকুয়েশন 1 আমরা কি বলবো, ফ্রম ইকুয়েশন 1, ইকুয়েশন 1টা কিরকম ছিল, y ইকুয়াল টু b প্লাস সরি এটা ছিল হলো y ইকুয়াল টু a প্লাস bx। তো এইটা যদি আমরা লিখি y ইকুয়াল টু a এর মান হচ্ছে হলো
মাইনাস 2.283 প্লাস বি এর মান হচ্ছে হলো 2.996x। তো আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখি y ইকুয়াল টু 2.996x মাইনাস 2.283, তারপর লিখবো this is the required equation। কারণ আমাদের এখানে স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে বলেছে, তো আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন কি জানি, y ইকুয়াল টু mx প্লাস c। তো আমি যদি হাইলাইটার দিয়ে দেখাই, তো আমরা জানি ইসের স্ট্রেট লাইনের কি y ইকুয়াল টু mx প্লাস c। তো এখানে m কত, m হচ্ছে আমাদের এই যে এইটা, আর এটা হচ্ছে x, আর এটা হচ্ছে আমাদের c। তাহলে দেখেন আমাদের y ইকুয়াল টু m x প্লাস সি কিন্তু আমাদের হয়ে গেল। তো এটাই হচ্ছে আমাদের স্ট্রেট লাইনের রিকোয়ার যে ইকুয়েশনটা। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন এবং এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।